রাজার রাজপ্রাসাদের অনেক গল্পই সবাই শুনেছে, আর তার মধ্যে বেশিরভাগ মানুষই প্রত্যক্ষ করেছে রাজমহল। কিন্তু রাজপ্রাসাদের মধ্যে রানী মহল কজন দেখেছে সেটা বড় প্রশ্ন। এবার আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টারের পুজো মণ্ডপ গড়ে উঠেছে রানী মহলের আদলে। 30তম বর্ষের আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টার দর্শকদের সামনে তুলে এনেছে এমনই বৈচিত্র্যময় মণ্ডপ। আনুষ্ঠানিকভাবে চতুর্থীর দিন সন্ধ্যায় জাঁকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়ে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের হাত ধরে দর্শকদের জন্য উন্মোচন করা হলো রানী মহল। আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টারের রানী মহলের পুজো মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী, পৌরপ্রধান পরিষদ সদস্য তীর্থঙ্কর ঘোষ সহ অঞ্চলের বিশিষ্টজনেরা। প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে মণ্ডপের দ্বার উদ্ঘাটন করলেন বিধায়ক নির্মল ঘোষ। পৌরপ্রধান পরিষদ সদস্য তীর্থঙ্কর ঘোষ বললেন, দুর্গাপূজা শুধুই উৎসব নয়, উৎসবকে ঘিরে হাজার হাজার মানুষ যেমন আনন্দ করে, তেমনি পেটের টানে রুজি রোজগার চালায় বহু মানুষজন। দুর্গাপূজা আমাদের কাছে শক্তির আরাধনা শুধু নয়, মায়ের আরাধনা শুধু নয়, ভক্তি শুধু নয়। বাঙালি জীবন জীবিকায় দুর্গাপূজার অর্থ হল বেঁচে থাকার রসদ। যে সারা বছর পরিশ্রম করে, দুর্গাপুজোর সময় হয়তো একটু পরিবারকে নিয়ে সময় কাটায়। আবার অনেক পরিবার আছে এই দুর্গাপুজো ভিত্তিক যে অর্থনীতি, তার উপরে সারা বছর বেঁচে থাকে। বিধায়ক নির্মল ঘোষ রানী মহলের চিত্র দেখে আপ্লুত হয়ে ভূয়সী প্রশংসা করলেন আগরপাড়া ইউথ রিক্রিয়েশন সেন্টারের সদস্যদের। পুজোকে কেন্দ্র করে জীবনের সব আনন্দ উৎসব এবং জাতীয় উৎসব আমাদের দুর্গোৎসব একে আলোকিত করে রাখে মায়েরা। আমি আপনাদের বড়দেরকে নমস্কার জানাই, আর সকলকে আমার শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। এমন এক দেবতা যা বিশ্বে আমরা যারা মনে করি মাতৃরূপে সংস্থিত, এই মায়ের যে অবহ ভক্তি, দেখুন কোথায় তিনি বিশ্বে মানব জাতি, মানুষের সৃষ্টি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর এই সৃষ্টিকে যিনি মাতৃরূপে, সন্তান রূপে, সন্ততি রূপে, যার কামনা বাসনা কল্পনা যে মানব জীবন সার্থক, সেই মা বিশ্বমা কৈলাস থেকে তিনি এসেছেন মর্তলোকে। আমার ছেলেমেয়েরা যাদের জন্ম হলো, যাদের সৃষ্টি হলো, তারা কেমন আছে? ব্যুরো রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল।